আল্লাহ প্রেমিক। তাই গানের মধ্যে বলা হয়েছে যে দেখিল স্বপনে ভুলবে না সে নয়নে দিবানিশি করে নাম জপন। আমার নবীজি যখন পৃথিবীতে পদার্পণ করবে, যখন দুনিয়াতে আগমন করবে, আমার নবীজির দাদা আব্দুল মুতালিব উনি কি করতেন? ওনার জীবদ্দশায় উনি একটা কাজ করতেন, একটা কর্ম করতেন। সেই কর্মটা হলো উনি পবিত্র কাবা শরীফের খেদমত করতেন। এই পবিত্র কাবা শরীফকে উনি ওনার জীবনের চেয়ে বেশি ভালো উনি বাসতেন। প্রমাণ পাওয়া যায় এই কাবা শরীফকে উনি এত ভালোবাসতেন, এই কাবা শরীফকে উনি কখনো ঝাড়ু দ্বারা পরিষ্কার করেন নাই। তাহলে আমাদের মধ্যে একটা প্রশ্ন জানতে পারে, যদি ঝাড়ু দ্বারা পরিষ্কার না করেন তাহলে উনি কি দ্বারা পরিষ্কার করেছেন? এই আব্দুল মুতালিবের বড় বড় দাড়ি মোবারক ছিল, এই দাড়ি মোবারক দিয়ে তিনি ওই পবিত্র কাবা ঘরকে পরিষ্কার করতেন। হঠাৎ করে একদিন দেখলেন আব্দুল মুতালিব লক্ষ্য করে দেখেন যে কাবা ঘরটা একটু হেলে পড়েছে, কাবা ঘরটা হেলে পড়েছে। এই ঘটনাটা আব্দুল মুতালিব দেখা মনে মনে একটু কষ্ট পেলেন। বলেন, হায় হায় বাড়িওয়ালা, আমি আমার জীবন দশায় এত বছর ধরে এই কাবা ঘরের সেবা যত্ন করি, কোনোদিন তো আমি এই কাবাকে এই অবস্থায় দেখি নাই। আজকে যেহেতু কাবা ঘরটা হেলে পড়ছে, আমার মনে হয় একটু ভুল বেয়াদবি হয়েছে। সাথে সাথে পবিত্র কাবা ঘরে জবান খুলে গেল, ভিতর থেকে আওয়াজ আসলো, হে আব্দুল মুতালিব, আপনি ভয় পাইয়েন না, এই মুহূর্তে আপনার ঘরে আমার আল্লাহর বন্ধু, আমার আল্লাহর হাবিব প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে। তাই তাকে সম্মান জানানোর জন্য আমি কাবা ঘর হেলে পড়েছি, আমি আর স্থির থাকতে পারিনি। সেই নবীর উম্মত আমরা বাবা, আমরা যদি জানতাম যে আমাদের এই স্থানটা কত বড় উপরে, আমাদের ধারা কোনো খারাপ কাজ এই দুনিয়াতে হইতে পারত না। তাই বলা হয়েছে